ট্রাভিস হেডের যে ছবিটা দেখছেন তা ঝাপসা, কিন্তু এরই মধ্যে এই ঘটনায় ক্রিকেট বিশ্বে চলছে তুমুল আলোচনা সমালোচনা। কেউ ট্রাভিস হেডকে দিচ্ছেন বাহবা, আবার কেউ ব্যান করার মতো দাবিও তুলছেন। আর ভারতীয় গণমাধ্যম তো ছাড়িয়ে গিয়েছেন সকলকে। ট্রাভিস হেডকে তারা সেলিব্রেশনের জন্য ক্ষমা চাইতে বলছেন। যারা নবজিৎ সিং সিধুকে চেনেন তারা জানেন তিলকে তাল বানানো তার পুরনো অভ্যাস, যার ব্যতিক্রম ঘটেনি এবারও। ট্রাভিস হেডের কড়া শাস্তি চেয়েছেন সিধু। তবে প্রশ্ন উঠেছে, আসল ঘটনাটা তিনি জানেন তো? ট্রাভিস হেড কি আদৌ কোনো বাজে ইঙ্গিতে সেলিব্রেশন করেছিলেন, নাকি এর পেছনে আছে অন্য কোনো গল্প? চলুন উন্মোচিত করি সেই রহস্য। ঘটনাটি মেলবোর্ন টেস্টের। ভারতকে ৩৪০ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। প্যাট কামিন্স ও মিচেল স্টার্কের তাণ্ডবে মাত্র ৩৩ রানে প্যাভিলিয়নে ফিরে যান রোহিত শর্মা, বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। তবে এরপরই ম্যান ইন ব্লুদের হাল ধরেন জেসওয়াল ও ঋষভ পন্থ। ইনিংসের ৫৯তম ওভারে বোলিংয়ে আসেন অজিদের পার্ট টাইমার ট্রাভিস হেড। তার চতুর্থ বলে ডিপ লং অনে ছক্কা মারতে গিয়ে মিচেল মার্শকে ক্যাচ তুলে দেন ঋষভ। ট্রাভিস হেড এক হাতের মুষ্টির ভেতর আঙুল ঢুকিয়ে সেলিব্রেশন করেন। আর এরপরই পুরো ভারতীয় মিডিয়ায় পড়ে যায় তোলপাড়। ট্রাভিস হেডকে ব্যান করার মতো প্রস্তাব দিতে থাকেন তারা। টুইট করে নবজিৎ সিং সিধু বলেন, এটা শুধু পন্থ নয়, পুরো ভারতীয়দের জন্য অপমান। তবে আসলেই কি অপমান করেছিলেন ট্রাভিস হেড? হেডের এমন সেলিব্রেশন নিয়ে যখন ভারতীয়দের ঘুম হারাম, তখন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমন সেলিব্রেশনের ব্যাখ্যা দেন অজিদের কাপ্তান প্যাট কামিন্স। তাকে প্রশ্ন করা হলে তিনি হেসে দেন এবং খানিকটা মজার ছলে বলে, ওর আঙুলটা এত গরম হয়ে গিয়েছিল যে সেটা ও ১ কাপ বরফে রাখতে চেয়েছে। ঠিক এটাই হয়েছিল, এটা একটা মজা। গ্যাবা বা অন্য কোথাও সম্ভবত ও একটা উইকেট পেয়েছিল, তারপর সোজা ফ্রিজের কাছে গেছে, সেখান থেকে বরফের পাত্র বের করে আঙুলটা ঢুকিয়ে দিয়েছে আর নাথান লায়নের সামনে দিয়ে গট গট করে হেঁটে চলে গিয়েছে। ব্যাপারটাকে বেশ মজাদার বলা যায়, এর বাইরে অন্য কোনো ব্যাপার নেই। ট্রাভিস হেড অবশ্য নিজেও ব্যাখ্যা দিয়েছেন। ট্রিপল এম রেডিওতে নিজের এমন সেলিব্রেশনের প্রসঙ্গে তিনি বলেন, বরফের উপর আঙুল আমি শ্রীলঙ্কায় শুরু করেছিলাম। সেখানে উইকেট পাওয়ার পর বরফের উপর আমার আঙুল রেখেছিলাম এবং পরের বলের জন্য প্রস্তুত হয়েছিলাম। ২০২২ সালে গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হেড তার ক্যারিয়ার সেরা বোলিংটা করেছিলেন। ১০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। তখনই মূলত বরফে আঙুল রেখেছিলেন হেড, কারণ হাতে ব্যথা নিয়েই বল করতে হয়েছিল এই অজিকে। তার বোলিংয়ে অস্ট্রেলিয়া পায় সহজ জয়। পন্থকে আউট করেও অজিদের ম্যাচে ফিরিয়েছিলেন হেড। তাই ওই দিনের কথাই মনে করে সেলিব্রেশন করছিলেন তিনি। তবে কাউকে ছোট করে নয়, কিংবা অশ্লীল কোনো অঙ্গভঙ্গি করে নয়। ক্রিকেট তো ভদ্রলোকের খেলা, তাই অশ্লীলতা ক্রিকেটে চলে না। এটা ট্রাভিস হেড ভারতীয়দের থেকেও ভালো জানেন। মোহাম্মদ আদনান, ৭১।